গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে সকাল সকাল এক ঝাঁক ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এগুলো সবই আমাদের গাছের ফুল। সকালবেলায় তুলে নিয়েছি মায়ের চরণে যাবার জন্য। ওরাও কিন্তু একদম রেডি। শুভ বিকেল বন্ধুরা, চলে আসলাম এক লাফে একদম বিকেলবেলায়। সকাল থেকে সমস্ত কাজকর্ম আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি, বলতে পারো একটু তাড়াহুড়োর মধ্যেই কাজকর্মগুলো করছিলাম, সেই জন্য। দরজাটা দিয়ে দে। ওই দেখো গরু চলে আসছে। মেয়ের তো স্কুলে ছুটি পড়ে গেছে, আর ছুটি মানেই তো আমরা সবাই জানি হই হুল্লোড় মজা আনন্দ সব কিছু। তো মেয়ে আজকে বায়না করছে যে নিয়ে চলো পার্কে। তার মেটাতেই নিয়ে যাচ্ছি পার্কে। অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, ভাবলাম ঘুরতেই যখন যাচ্ছি আরও একবার না শেয়ারই করে দিই। তো সেই গঙ্গার ধারে পার্কটাতে যাচ্ছি, যেটাতে প্রত্যেকবার আমরা যাই। তো চলো আজকে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই পার্কে। বাচ্চাদের সঙ্গে তোমরাও একটু বাচ্চা হয়ে যাও আর করে নাও মন ভরে আনন্দ। করতে তো পারবে না, আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো চলো বন্ধুরা, সোজা পার্কে। অটো ধরে চলে এসেছি বাগমোড়ে। আর আমার মেয়ে ওর বন্ধুকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। দুজনে মিলে গাল টেপাটেপি শুরু করে দিয়েছে বন্ধুরা। তো এখান থেকে আমরা টোটো ধরে চলে যাব সোজা পার্কে। পার্কে চলে এসেছি। সন্ধে নামছে। এই অবস্থায় আকাশটা দেখতে পাচ্ছ, অন্ধকার ছেয়ে এসেছে। তবে পার্কের পরিবেশটা কিন্তু গরম হলেও বেশ সুন্দর। আশেপাশটা দেখতে তো বেশ ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা আশেপাশে খেলছে, দোলনা চড়ছে। আর ওই দেখো দূর থেকে আমার মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ওর একজন দোলনা থেকে উঠবে আর ও সেই দোলনায় বসবে। দিনের বেলা কিন্তু এই পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে। তো অনেক অপেক্ষার পর আমার মেয়েও কিন্তু দোলনায় বসার সুযোগ পেল। তো ব্যাস, ওখান থেকে আমাকে ডাকাডাকি শুরু যে মা আমাকে এসে দোল দিয়ে যাও। আর পার্কের মধ্যেই কিন্তু এই জিনিসটা তৈরি করা আছে। এটার নাম না এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো চলে এসেছি পার্কে, কিন্তু দুঃখের বিষয় অন্ধকার হয়ে গেছে। যখনই আমরা পার্কে আসি বেশিরভাগ সময়তে অন্ধকার হয়ে যায়। আর আজকে এতটা পরিমাণে গরম, গাছের একটা পাতা নড়ছে না। মানে ভ্যাপসা একটা গরম, মানে বলে বোঝাতে পারবো না। আর এদিকে এই যে শুরু হয়ে গেছে। কি বলো? হ্যাঁ খাওয়াবো বললাম তো আমরা তিনজনই, এই যে ওরা এসছে, আমরা তিনজনই আপাতত এসছি, এখনো কেউ আসেনি। আরেকজন আসছে, 4 নম্বর হবে, এখনো 5 নম্বরের আসা বাকি রয়েছে। তো পার্কে খেলাধুলা সব কিছু শেষ, এখন আমরা পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। না একদমই নয়, সত্যি এখন বেরিয়ে যাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরু হয়েছে। তো এখন সবাই মিলে ঠিক করলাম যে যাব একটা জায়গায়। কোথায় যাব তোমাদেরকে সঙ্গে তো নিয়ে যাবই। আর মুখটা পুরো অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না কিছু। তো চলো কোথায় যাই, সঙ্গে তোমাদের নিয়ে যাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে বিকেল অবধি হয়ে গেছে, 48 ঘন্টা আগে শেষ। বাগমোড়ের কাছে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, পুরোপুরি বাগানের আদলে তৈরি করা। তো যারা কল্যাণী থেকে আসবে সোজা চলে আসতে পারো, একদম কল্যাণী রথতলার পরেই এটা হচ্ছে দ্য লিওন। আর যারা হালিশহর থেকে আসবে তারা বাগমোড় থেকে সোজা চলে যাবে রথতলার দিকে, তাহলে মাঝখানেই পড়বে কিন্তু লিওন। তো চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। এটা কিন্তু ওপেন হয়েছে বেশি দিন হয়নি, তবে আমি এর প্রশংসা অনেকের মুখেই শুনেছি। তাই আজকে সবাই মিলে ঠিক করলাম যে চলে আসি। ঢুকতেই কিন্তু বেশ চিচি পাখির আওয়াজ শুনে মনে হচ্ছে কিন্তু জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেওয়ালের টেক্সচারগুলো এতটাই সুন্দর, পাশে আমি ছবি দিয়ে দিলাম, দেখে নাও। এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরের দিকে। উঠেই কিন্তু ফার্স্ট ফ্লোরে এই রেস্টুরেন্টটা। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। মনে হচ্ছে আমরা যেন বাগানের মধ্যে চলে এসেছি। মাঝখানে রয়েছে বিশাল বড় একটা গাছ। যে রেস্টুরেন্টের স্পেশাল হচ্ছে কিন্তু এই গাছটাই। গাছটারই সৌন্দর্য কিন্তু রেস্টুরেন্টের শোভা বাড়িয়ে তুলেছে। তো কথাতে আছে না বন্ধুরা, পেহলে দর্শনধারী পরে গুণবিচারী। এটা কিন্তু আগে সেটাই হলো। দর্শনধারীর ক্ষেত্রে কিন্তু নাম্বারটা 100% পেয়েই গেল।
এবার হবে গুণবিচারীর অপেক্ষা। গাছটার জন্য রেস্টুরেন্টটা কতটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে পাশে ফটো দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো আশপাশটা দেখে কিন্তু মনে হচ্ছে পুরো জঙ্গলের মধ্যেই আমরা চেয়ার টেবিলে বসে আছি। আর্টিফিশিয়াল ফুল, সুন্দর সুন্দর লাইট আর কারুকার্য দিয়ে তৈরি করা। এখানে কিন্তু একটা মকটেল কাউন্টারও রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল ড্রিঙ্কও পাওয়া যাচ্ছে। বেশ নতুনত্ব থিমের ওপরে কিন্তু এই রেস্টুরেন্টটা করেছে। তো আমার কাছাকাছি হালিশহর কল্যাণীতে যারা থাকো বন্ধুরা, অবশ্যই এসে কিন্তু ভিজিট করে যেও। তো প্রথম থেকে গেটের সামনে থেকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মোটামুটি 40 থেকে 50 জন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এক পাশেই রয়েছে এইরকম থিমের ওপর একটা ওয়াল পেন্টিং, যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর। সিঙ্গেল টেবিলও এখানে পাওয়া যাবে। যারা একা এসে সময় কাটাতে চাও তারাও কিন্তু অবশ্যই আসতে পারো। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টিরা, ওদেরকে এক টেবিলে বসিয়েছি আর আমরা এক টেবিলে বসেছি। অনেক তো দেখালাম রেস্টুরেন্ট, বাচ্চা কাচ্চাদেরও দেখালাম। তো এবার আমার সখীদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই পাশে রয়েছি আমি আর আমার বান্ধবী স্বর্ণালী, আর ওই পাশে রয়েছে বাকি 3 ঢঙিরা। ওদের মধ্যে কি একটা ডিসকাস হচ্ছিল, ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে গেল। এবার আসা যাক মেনুর দিকে। মেনু কার্ডটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো ভেতরের কি কি আছে একটু দেখিয়ে দিই। তো খাবার দাবারের আইটেম আমরা যেটা অবজার্ভ করেছি, বেশ মোটামুটি রেঞ্জের, খুব কমও না আবার বেশিও না। তবে মেনু কার্ডের মধ্যে খাবার দাবারের নামগুলো কিন্তু একটু চেঞ্জ করা আছে, তো যার কারণে বুঝতে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। স্টার্টার থেকে মেন কোর্স, ডিজার্ট সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া বাচ্চাদের জন্য পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এবার চলে আসি খাবার দাবারের পালায়। বাচ্চারা কিন্তু শুরু করে দিয়েছে তাদের খাওয়ার। ওদের জন্য ক্রিসপি চিকেন আর ড্রামস্টিক অফ হেভেন এই দুটো অর্ডার করা হয়েছিল। এইটা হচ্ছে ক্রিসপি চিকেন, যার ডেকোরেশনটা করেছে কিন্তু ভীষণ সুন্দর। তবে এর খাবারের দামের তুলনায় খাবারের পরিমাণ কিন্তু ছিল অনেকটাই কম। এরপর বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল মিল্কশেক। বাচ্চারা বলতে পারো যে স্টার্টার আর মিল্কশেক খেয়ে কিন্তু মোটামুটি পেট ভরে ফেলেছে। মেন কোর্সের খাবারের দিকে কিন্তু অতটা ওদের ঝোঁক একদমই ছিল না। তো সব খাবার দাবারের মধ্যে এই মিল্কশেকটাই কিন্তু বাচ্চারা বেশ এনজয় করে খেয়েছে। বাচ্চারা কতটা আনন্দ বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তো বাচ্চাদের জন্যই তো যাওয়া, ওরা খুশি হলেই কিন্তু আমরা খুশি। এবার চলে আসছি মেন কোর্সে। আমরা অর্ডার করেছিলাম বাটার নান। এটা একটা চিকেনের আইটেম ছিল যার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বাচ্চাদেরকেও সার্ভ করে দিচ্ছে। কেউ খেয়েছে রুটি, কেউ খেয়েছে ফ্রাইড রাইস। তো ওয়েটার চলে গেছে, যেটুকু বাকি ছিল সার্ভ করা সেটা করে দিচ্ছে। তো এইখানে খাবার দিতে দিতে আমার মেয়ের হাতে একটু গরম ঝোল পড়ে গেছে, তো সেই জন্য আন্টি ওকে পরিষ্কার করে দিচ্ছে। এই হচ্ছে বন্ধুরা আমার খাবার থালা। এখানকার জলটাও স্পেশাল, সেই জন্য জলটারও ভিডিও করলাম। আমি 2 গ্লাস খেয়ে নিয়েছি, মানে জলটাও না একদম না, দামি জল বলে 3 গ্লাস খাওয়া হয়ে গেছে। দামি জল বলে জলটাও ছাড়ছে না, তাই তো। ওয়াশরুমের জায়গাটাকেও কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। পাশেই ছবি দিয়ে দিলাম। লাইট বলো, ফ্লাওয়ার্স বলো, সব কিছু মেনটেন করেছে। এরপর ওরা একটা ফিডব্যাক দেওয়ার জন্য পেপার দিয়েছিল। তো ওদের খাবার দাবার তো মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে খাবারের কোয়ান্টিটিটা একটু বাড়ানো, এটাই ছিল আমাদের আবদার। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো সোজা বাইরে, আর বাচ্চাগুলো তো হই হুল্লোড় করেই যাচ্ছে। চলো বাইরে বেরোই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বেরিয়ে পড়ছি, এখন বাড়ি ফিরছি। তো এটা তো তোমাদেরকে ঢোকার সময় দেখালাম। তো এখান থেকে আমার সুন্দর বেশ পাখির আওয়াজ, বেশ ভালো লাগছে। পুরো জঙ্গলের থিম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর এসি থেকে বাইরে বেরিয়েছি তো ভ্যাপসা একটা গরম। কি হলো?
বন্ধুরা, বাড়ি ফিরে আসার সময় মনটা কিন্তু একটু ভারী হয়ে গেল। রাস্তায় এই কটা বাচ্চাকে দেখলাম, জানি না কারা এদেরকে বসিয়ে ভিক্ষা করাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করছি এদের দিকে যেন নজর দেয়, আর মনে হয় এদেরকে সবসময় নেশা করিয়ে রাখে, না হলে কেউ কিন্তু এরকম রাস্তার এত আওয়াজের মধ্যে ঢুলে পড়ে না। কেমন লাগলো আজকের ব্লগ জানি।